সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমি ভালো আছি। লিপি কুকিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ছোট মাছের স্বাদ। যারা পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এলাম দারুণ মজাদার মলা মাছের চচ্চড়ি। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। চলুন দেখে নিই ঝটপট রেসিপিটা। এখানে আমি মলা মাছ নিয়েছি, আর এই মলা মাছের পরিমাণ ছিল এখানে 250 গ্রাম। আর এই মলা মাছগুলো আমি অফ ক্যামেরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর মলা মাছ রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। তার সাথে নিয়েছি আমি 1 পিস টমেটো। আর টমেটোটা এখন আমি কেটে নিব। আর রান্নার আগে যদি সবকিছু হাতের কাছে রাখা যায় তাহলে রান্নাটা কিন্তু আরো সহজ হয়ে যায়। আর টমেটোটা আমি ছোট ছোট পিস করে নিতেছি। এরপর আমি ধনেপাতা কুচি কুচি করে কেটে নিব। ধনেপাতা আমার কাটা শেষ হয়ে গেছে। আর চুলার মধ্যে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। আর লবণটা দিয়ে দিব আগে, যাতে পেঁয়াজের মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যাবে লবণের মাধ্যমে। পেঁয়াজের পানি শুকিয়ে গেলে আমি সয়াবিন তেল অ্যাড করব। ইচ্ছে করলে তোমরা এখানে সরষের তেল অ্যাড করতে পারো। যেহেতু আমি হাতে না মেখে রেসিপিটা তৈরি করব, কষানোর উপরে রেসিপিটা তৈরি করব। অনেকে হাতে মেখে রেসিপিটা তৈরি করে। 4 চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব 4 চামচের 1 চামচ থেকে পরিমাণ একটু কম। এখন আমি আদা রসুনের পেস্ট ও কাঁচামরিচের পেস্ট তেলের মধ্যে ভেজে নিব, যাতে আদা রসুনের পেস্ট ও কাঁচামরিচের পেস্ট কাঁচা স্মেলটা না আসে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োর পরিমাণ ছিল 4 চামচের 1 চামচ। যেহেতু আমি এখানে কাঁচামরিচের পেস্ট ব্যবহার করেছি, সেহেতু এখানে হলুদের পরিমাণ একটু বেশি দিব। ইচ্ছে করলে তোমরা কাঁচামরিচের পেস্টের পরিবর্তে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। কষানোর জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই কষানোর মধ্যে আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিব। আর টমেটোটা এখন দিয়ে দিলাম যাতে টমেটোটা কিছুটা গলে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল বেশি উঠেছে। আমি যে অফ ক্যামেরায় মলা মাছ পরিষ্কার করে রেখেছি সেই মলা মাছগুলো এখন আমি কষানোর মধ্যে দিয়ে দিব। আমি এখানে একদম ফ্রেশ মলা মাছ নিয়েছি। ছোট মাছ রান্নার আসল স্বাদ পাওয়া যায় যদি এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। মলা মাছ দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব, যাতে মলা মাছ মশলার সাথে মিক্স হয়ে যায়। এখন আমি মলা মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিব। পরিপূর্ণ কুক করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক চলে এসেছে। আর এই মলা মাছ বেশিক্ষণ লাগে না রান্না করতে। এখন তোমরা ইচ্ছে করলে লবণ টেস্ট করে নিতে পারো। লবণের পরিমাণ যদি কম হয়ে থাকে তাহলে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে পারো। আমি যে ধনেপাতা কুচি কেটে রেখেছিলাম সেই ধনেপাতা এখন আমি দিয়ে দিব মলা মাছের উপরে। মাশাআল্লাহ, মলা মাছের রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। ঝোলটা যখন শুকিয়ে তেলের উপর উঠে আসবে এবং ধনেপাতার সুঘ্রাণ বের হবে, তখনই নামিয়ে নেব। তৈরি হয়ে গেল জিভে জল আনা মলা মাছের চচ্চড়ি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। আর যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে। আর যারা আমার এই রেসিপিটি দেখেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর রেসিপি থেকে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান চলে এসেছে, আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি হয় তাহলে তার কিছুই লাগবে না। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।